সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। বাড়িটির মধ্যে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এটা হয়েছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটি করা হয়েছে 900 স্কয়ার ফিট জায়গার মধ্যে। আপনার জন্য বাড়িটি করতে পারেন। আমরা বাড়িটির ভিতরকে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে। বাড়িটির মেন গেটের মধ্যে লোহার গ্রিল ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এসএসের মেন গেট দিতে পারবেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনি দৈর্ঘ্য হচ্ছে 26 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চায়, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। বেলকনির ভিতরে সম্পূর্ণ টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। যেহেতু বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে, সো ছাদের মধ্যে একটি রঙের 3D ডিজাইন করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন। টয়লেটের মধ্যে একটি হাই কমোড ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে হাই কমোড এবং লো কমোড দুটোটাই ব্যবহার করতে পারবেন। বাড়িটি করা হয়েছে 900 স্কয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে 3 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। এইখানে রয়েছে প্রথম বেডরুম। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে প্রথম রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। 3টি রুমের উপরে পিভিসি বোর্ডের সিলিং করা হয়েছে। প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য ভিতরে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য ভিতরে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে দরজাগুলো দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। বেলকনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। এখানে একটি কিচেন রুম করা হয়েছে। কিচেন রুমের মধ্যে সেম কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। 3টি রুমের ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আপনি চাইলে একদম সেমভাবে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। যেহেতু বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে, আপনি চাইলে বেলকনিটিও সেম টিন সিট করতে পারবেন। বাড়িটির সামনে 2টি ফ্ল্যাট দিয়ে একটি টপ বারান্দা করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি। বাড়িটি করা হয়েছে 900 স্কয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 26 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির মাঝখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। এখানে রয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। বেলকনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 10 ফিট। প্রথম এবং তৃতীয় রুমের সাইজ একটু ছোট করে করা হয়েছে।
শুধুমাত্র মাঝখানে রুমটি 1 ফিট বড় করে করা হয়েছে। আপনি চাইলে 3টি রুমের সাইজ সমানভাবে করতে পারবেন। বাড়িটির সামনে কিচেন রুমটি একটু বড় করে করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 16,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 16,000 ইটের দাম লাগবে 1,92,000 টাকা। সিমেন্ট লাগবে 290 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 290 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,59,500 টাকা। বালি লাগবে 1700 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 1700 ফুট বালির দাম লাগবে 1,53,000 টাকা। কুয়া লাগবে 700 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 700 ফুট কুয়ার দাম লাগবে 91,000 টাকা। রড লাগবে 1200 কেজি। প্রতি কেজি রডের দাম 97 টাকা হলে 1200 কেজি রডের দাম লাগবে 1,16,400 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 60,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 55,000 টাকা। কাঠের দরজা লাগবে 4টি। একটি দরজার দাম 20,000 টাকা হলে 4টি দরজার দাম লাগবে 80,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 60,000 টাকা। বাড়িটির মেন গেট এবং বেলকনির দুই পাশের গ্রিল সহ লাগবে 35,000 টাকা। সম্পূর্ণ বাড়িটির মধ্যে টাইলস লাগবে 1,70,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 50,000 টাকা। 3টি রুমের উপরে পিভিসি বোর্ডের সিলিং লাগবে 35,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 35,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 30,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1,80,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 25,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 8,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 35,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 25,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 15,62,900 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।